কেন ফলো করছেন বাবা? প্রায় সেফারকে পেয়ে গিয়েছিলাম, কেন আমাকে ফলো করলেন? সেমা, সেমা, মা এবার তুমি থামো, অনেক হয়েছে। সেমা, লোকটা তোমার সাথে প্রতারণা করেছে। আমি হয়তো প্রতারিতই হতে চাই, আমার এখন কিছু করার নেই বাবা। তোমরা ওদের ধরতে পারোনি? সামনে একটা ট্রাক্টর চলে আসলো, আমরা প্রায় গুরু হয়ে যাচ্ছিলাম। তোমরাই সব নষ্ট করে দিয়েছো। সেমা, চুপ করো জুলফিকার, আমি কিছু শুনতে চাই না। তোমাকে সেফের এভাবে দেখলে খুব কষ্ট পেত। আমি হাল ছাড়বো না। অন্তত ওর যদি একটা কবর থাকতো, যেখানে গিয়ে কাঁদতাম আর ওর সাথে কথা বলতাম। ওর যদি একটা বাড়ি থাকতো। ওর বাড়ি তো আছেই, প্রেমিকদের কবর তাদের প্রেমিকাদের হৃদয়ে থাকে মা। তুমি হচ্ছ তার বাড়ি। ভুলে যাও, ভুলে যাও যে তার কোনো কবর নেই। তাকে তোমার হৃদয়েই থাকতে দাও। আমি তোমাকে একটা দারুণ জায়গায় নিয়ে যাব, তোমার অনেক পছন্দ হবে। সত্যি? এরপর বাসায় নিয়ে যাব। শিওর? আচ্ছা, তোমার কি কোনো কাজ নেই? আছে। তাহলে তুমি যাচ্ছ না কেন? সিনান বাবা, গেস্টের সাথে কি কেউ এইভাবে কথা বলে? আমি কিভাবে কথা বলছি মা? ওকে তো নর্মাল প্রশ্ন করেছি। ছোট মানুষ, বাদ দাও। আমার বাবা যদি এখানে থাকতো তাহলে? হ্যাঁ শুনেছি, উনি তো পাগল টাইপের। আমার বাবা পাগল না, তার জাস্ট একটু রাগ বেশি। সিনান, তুমি কি এখান থেকে যাবে? এটা অভদ্রতা। যাব না, আমি এখান থেকে যাব না। ওকে ওকে, আমাকে আসলে যেতে হবে। সিনান প্লিজ যাও এখান থেকে। আমি এ লোককে এই বাড়িতে আর দেখতে চাই না। সিনান, তুমি কিন্তু এবার আমাকে রাগিয়ে দিচ্ছ বাবা। ওজলেম, সো সরি। নো প্রবলেম, আমিও তাহলে আসি। এরপরও সবাই বলবে আমি কেন পালিয়ে যাই। অবশ্যই পালাবো, এটা ছাড়া আমার আর কিছুই করার নেই। হ্যালো সিনান, বলো। আমি বাড়ি থেকে পালিয়ে এসেছি। সাবাস বাবা। এখন কি করব আমি? কেন পালিয়েছো বাবা? ওরা মাথা খারাপ করে দিয়েছে। জানো, মায়ের একজন বন্ধু এসেছিল, খুবই বিরক্তিকর। সে কি কিছু করেছে? না না, সে কিছু করেনি। আমি এখন কর্নেল দাদুর কাছে যাচ্ছি বাবা। একটা ট্যাক্সি নিয়ে নিব, তোমার আর আসতে হবে না। ঠিক আছে সিনান, রাখছি, এখন কাজ আছে, আমিও ওখানে আসবো। ঠিক আছে বাবা, দেখা হবে। দেখা হবে বাবা, সাবধান। আমি তোমার মাকে ফোন করে দেবো, চিন্তা করো না। ভাই, আমাকেও একটা ফাঁকা জায়গা দেখে নামিয়ে দাও। কেন, কোথায় যাবে তুমি? বাবা, অনুমতি দিলে একটু একা থাকতে চাই। তোমার যেমন ইচ্ছা। 20 লাখ টাকা?
20 লাখ টাকা কোথায় পাবো? কে দেবে আমাকে? বাহরি সাহেবকে বলে দেখবে নাকি কি করবে। দারুণ, চমৎকার আইডিয়া, অসাধারণ একটা আইডিয়া। আমি হচ্ছে তার একমাত্র পুত্রবধূ, তাই এক কথাতেই টাকা দিয়ে দেবে। দেখো মারিয়া, আমি তার কাছে কৃতজ্ঞ যে উনি আমাকে ব্রিজ থেকে ফেলে দেননি, আর তুমি এখন এটা বলছো। ওহ সঙ্গুল, জানি না, ধনী ব্যক্তি বলতে আমার ওনার কথাই মাথায় এসেছে। না, আমাদের অন্য কাউকে খুঁজে বের করতে হবে। তোমার কি কোনো জায়গায় টাকা পয়সা জমিয়ে রাখা নেই? হ্যাঁ আছে, কিন্তু তাতে তো 20 লক্ষ হবে না মারিয়া। আর আমরা তো ব্যাংক টাকাতেও করতে পারবো না, তাই না? ব্যাংক? ব্যাংক? অসম্ভব সঙ্গুল, ব্যাংক ডাকাতির কথা মনেও আনবে না। আরে না রে বাবা, আমাদের মেলিসা ম্যাডাম আছেন না, তার একটা ব্যাংক আছে। আরে সেই তো আসল ধনী লোক। হ্যাঁ, তুমি কি তার কাছে ধার চাইবে? না, এটা করা যাবে না, কারণ জিজ্ঞেস করতে পারে। আমি কি বলবো এটা জরুরি? পরে যদি বাহরি সাহেবকে জিজ্ঞেস করে? ঠিক বলেছ, এমন কিছু যেটা আমি বাবাকে কিছুতেই বলতে পারবো না, কিন্তু তার কাছে বলতে পারবো। যেমন সিরিয়াস কোনো ব্যাপার, জীবন মৃত্যুর মতো কোনো বিষয়, এরকম কিছু একটা বানাতে হবে। হাসানিয়ামুরকে কিডন্যাপ করে মুক্তিপণ চাইব। কি করবে? ওয়াও সঙ্গুল, তুমি যে পুরোপুরি পাগল হয়ে গেছো, বুঝতে পারছো? সেলজুকের কাছ থেকে তুমি মুক্তি চাও নাকি চাও না? সেলজুকের কাছ থেকে আমি অবশ্যই মুক্তি চাই। তাহলে এটাই আমাদের জন্য একমাত্র উপায়। সঙ্গুল, পরিস্থিতি আরো জটিল হয়ে যাবে, আমাদের লজিক্যাল কোনো উপায় খুঁজে বের করতে হবে। একটু দাঁড়াও মারিয়া, তোমাকে দুজন নির্ভরযোগ্য লোক খুঁজে বের করতে হবে। আল্লাহ, আমাকে তুমি ধৈর্য দাও। উফ।